এবং এরপরে টেন স্কোয়ার বি এইটার জন্য আমাদের হচ্ছে মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 হলে 1/√3 এটা, এবং এটার জন্য কিন্তু আমাদের স্কোয়ার আছে, সেই জন্য এখানে স্কোয়ারটা বসে যাবে। এখানেও ঠিক তেমনি স্কোয়ারটা বসে যাবে। এবং পরবর্তীতে যদি আমরা একটু লক্ষ্য করি, রুটে স্কোয়ারে কাটা যায়, রুটে স্কোয়ারে কাটা যায়, রুটে স্কোয়ারে কাটা যায়, এখানে রুটে স্কোয়ারে কাটা যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি, লক্ষ্য করো, 1+3, এখানে পাচ্ছি 1+3, এখানে মাঝখানে পাচ্ছি মাইনাস, এবং এখানে পাচ্ছি 1 + 1/3, কারণ এখানে রুটে স্কোয়ারে কাটা যাবে। এই যে রুট, এই যে স্কোয়ারে কাটা যাবে, এই দুইটা কাটা যাবে, সেই জন্য আমাদের এখানে হবে কত হবে? 1 + 1/3। এবং নিচে আমাদের কিন্তু ঠিক তদ্রুপই হবে 1+3। কীভাবে হবে? এখানে লক্ষ্য করো, রুটে আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে এখানে 1+3 হবে। আমরা এই জায়গাটা এখানে 1+3, এই জায়গাটা আমরা এখানে 1+3 পাচ্ছি, এখানে প্লাসের জায়গায় প্লাসটা পাচ্ছি। এবং এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এই 1-এর জায়গায় আমরা 1 লিখছি, এবং এখানে এই জায়গায় লক্ষ্য করো √3² দুইটা কাটা, তাহলে আর কি থাকে? 1/3। তাহলে এখানে কিন্তু আমাদের 1/3 থাকে এই জায়গায়, লক্ষ্য করো 1/3। এখন আমরা যদি পরবর্তী লাইনে খেয়াল করি, তাহলে এখানে আমাদের 3 এবং 1 যোগ করলে হয়। এখানে আমরা এটা এই জায়গায় লিখলাম, এবং এখানে মাইনাসটা ঠিক আছে, মাইনাসটা, এবং এ মাইনাসে এ প্লাসে, লক্ষ্য করো আমি এটাকে বৃত্তাকার করে দিচ্ছি, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাসটা হবে। এবং এখানে কিন্তু প্লাস প্লাস এগুলো সবগুলোই প্লাস হতে প্লাস হবে, নিচে কোনো আমাদের এখানে কোনো ঝামেলা নেই। এখানে 1 3 + 1 1/3 এগুলা ঠিকই বসে যাবে। এখানে আমাদের এই জায়গায় আমাদের এগুলো ঠিকই বসলো। এবং বসার পরে আমরা যদি একটু খেয়াল করি, কি খেয়াল করব? যে আমরা তো এটা পেয়েছি, তাই তো? এটা আমরা পেলাম। এটা আমরা কীভাবে পেয়েছি? লক্ষ্য করো, এখানে +3 -3 কাটা, তাহলে আর কি থাকে? থাকে 3 থাকে, থাকে মাইনাস থাকে, থাকে 1/3 থাকে। লক্ষ্য করো 3 এরপরে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস থাকতেছে, এরপরে 1/3। এবং এখানে দেখো 1 3 3-এর একে 4 4-এর একে 5, তার মানে আমরা এখানে 5 পাচ্ছি, এখানে 5, এরপর হলো +1/3। তাহলে এখানে এই যে এই